নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি গিরিধারীর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সনাতন ধর্মে এমন কিছু বিষয় আছে যেগুলো শুধু বিশ্বাস নয়, বরং ধর্ম, আধ্যাত্মিকতা আর মানব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তেমনই একটি বিষয় হলো গোমাতা। কেন হিন্দু ধর্মে গরুকে মাতা বলা হয়? কেন শাস্ত্রে গোসেবাকে এত মহান ধর্ম বলা হয়েছে? কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরু চড়াতেন? কেন গোদান, গোপূজা, গোসেবা এত পবিত্র বলে ধরা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব শাস্ত্রীয়, ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিতে গোমাতার প্রকৃত মাহাত্ম্য। এই ভিডিওতে কোনো মন গড়া গল্প নয়, কোনো বিভ্রান্তিকর তথ্য নয়, শুধুমাত্র সনাতন ধর্মের শাস্ত্র, পুরাণ এবং ধর্মীয় সত্যের ভিত্তিতে আলোচনা করা হবে। গোমাতা শব্দের প্রকৃত অর্থ। হিন্দু ধর্মে গরুকে শুধুমাত্র একটি পশু হিসেবে দেখা হয় না। গরুকে শাস্ত্রে বলা হয়েছে গোমাতা, অর্থাৎ মায়ের সমান। কারণ মা যেমন সন্তানকে নিজের দুধ দিয়ে পালন করেন, তেমনি গরুও মানুষকে দুধ দিয়ে পুষ্টি প্রদান করে। ঋষিরা বলেছেন, যে প্রাণী নিঃস্বার্থভাবে সমাজকে পুষ্টি দেয়, যে জীব মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে, সে মাতৃসম সম্মানের যোগ্য। তাই গরুকে শুধু প্রাণী নয়, ধর্মীয়ভাবে পবিত্র জীব হিসেবে দেখা হয়। ঋগ্বেদে গরুকে বলা হয়েছে অঘ্না, অর্থাৎ যাকে হত্যা করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে গাভ বিশ্বস্য মাতর, অর্থাৎ গরু সমগ্র বিশ্বের মাতা। এখানে বোঝানো হয়েছে গরু কেবল একটি পরিবারের নয়, পুরো মানব সমাজের কল্যাণ করে। মহাভারতে গোদান এবং গোসেবাকে অত্যন্ত পবিত্র ধর্ম বলা হয়েছে। ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে বলেন, গরু সর্বদেবময়ী, অর্থাৎ গরুর মধ্যে দেবতাদের অবস্থান রয়েছে। এটি আক্ষরিকভাবে গরুর শরীরে মানুষ দেখা নয়, বরং এটি বোঝায় গরুর ধর্মীয় শক্তি, পবিত্রতা এবং কল্যাণের প্রতীক। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেখানে গরু থাকে সেখানে দেবতাদের কৃপা থাকে, অর্থাৎ গোসেবা এবং ধর্মীয় পরিবেশ একে অপরের সঙ্গে যুক্ত। কেন ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতেন? হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় গোপাল, অর্থাৎ গরুর রক্ষক। আবার বলা হয় গোবিন্দ, যার অর্থ গরু এবং ইন্দ্রিয়ের পালনকর্তা। শ্রীকৃষ্ণ ছোটবেলায় বৃন্দাবনে গরু চড়াতেন। এটি শুধু একটি লীলা নয়, এর গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে। ভগবান দেখিয়েছেন সরল জীবন মহান জীবন হতে পারে। পশুদের প্রতি দয়া ধর্মের অংশ। প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবনযাপন ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। শ্রীকৃষ্ণ কখনো অহংকার শেখাননি, তিনি রাজা হয়েও গরুর সেবা করেছেন। এটি সনাতন ধর্মের এক বিশাল শিক্ষা। গোমাতার মধ্যে দেবতাদের অবস্থান, কথাটির অর্থ অনেকেই ভুল বোঝেন। ভাবেন হিন্দুরা গরুকেই ঈশ্বর ভাবে, কিন্তু শাস্ত্রের প্রকৃত অর্থ তা নয়। সনাতন ধর্মে শুধুমাত্র পরমেশ্বরই সর্বোচ্চ উপাস্য। গরুকে সম্মান করা মানে ঈশ্বরের সৃষ্টির প্রতি শ্রদ্ধা দেখানো। যখন বলা হয় গোমাতার মধ্যে দেবতারা বাস করেন, তখন এর অর্থ গরু ধর্মীয় পবিত্রতা, যজ্ঞ, দান, সেবা এবং সদ্গুণের প্রতীক। গরুর দুধ, ঘি, দই বহু যজ্ঞ এবং পূজায় ব্যবহৃত হয়, তাই গরুকে ধর্মীয়ভাবে পবিত্র ধরা হয়। হিন্দু ধর্মে পঞ্চগব্য অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। পঞ্চগব্য হল দুধ, দই, ঘি, গোবর, গোমূত্র। শাস্ত্রে এগুলোকে শুদ্ধিকর বলা হয়েছে। বৈদিক যজ্ঞে ঘি ব্যবহার করা হয়, কারণ ঘি অগ্নিতে আহুতি হিসেবে পবিত্র বলে ধরা হয়। গ্রামের প্রাচীন ধর্মীয় জীবনে গোবর দিয়ে ঘর মোছা হতো। এটি শুধু ধর্মীয় নয়, পরিচ্ছন্নতার সঙ্গেও যুক্ত ছিল। পঞ্চগব্য বোঝায় প্রকৃতি আমাদের যা দেয় তা সঠিকভাবে
ব্যবহার করলে জীবন পবিত্র হয়। গোসেবা কেন ধর্ম? হিন্দু ধর্মের সেবা অত্যন্ত বড় বিষয়। শুধু মন্দিরে পূজা করাই ধর্ম নয়, দয়া, করুণা, জীবের সেবা এগুলোও ধর্ম। মনুস্মৃতিতে অহিংসাকে সর্বোচ্চ ধর্ম বলা হয়েছে। গরু শান্ত, নিরীহ এবং উপকারী প্রাণী, তাই তাকে রক্ষা করাকে ধর্মীয় কর্তব্য হিসেবে দেখা হয়েছে। গোসেবার আধ্যাত্মিক শিক্ষা হলো, গোসেবা মানুষকে শেখায় দয়া, নম্রতা, ত্যাগ, স্নেহ, জীবের প্রতি মমতা। যে হৃদয়ে দয়া নেই সেই হৃদয়ে ভক্তি স্থায়ী হয় না। গরু ও লক্ষ্মী দেবীর সম্পর্ক অনেক শাস্ত্রে গরুকে লক্ষ্মীর প্রতীক বলা হয়েছে, কারণ গরু পুষ্টি দেয়, কৃষিকে সাহায্য করে, পরিবারকে রক্ষা করে, জীবিকা দেয়। অর্থাৎ গরু সমৃদ্ধি এবং কল্যাণের প্রতীক। এ কারণেই অনেক স্থানে গোপূজা করা হয়। গোপূজার প্রকৃত অর্থ, গোপূজা মানে গরুকে ঈশ্বর বানানো নয়, বরং ঈশ্বরের সৃষ্টির মধ্যে কল্যাণকর জীবকে সম্মান জানানো। যেমন গঙ্গাকে মা বলা হয়, পৃথিবীকে ভূমি দেবী বলা হয়, বৃক্ষকে পূজিত করা হয়, তেমনি গরুকেও সম্মান করা হয়। এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। গরু হত্যা কেন পাপ বলা হয়েছে? শাস্ত্রে অহিংসাকে ধর্মের মূল বলা হয়েছে। যে প্রাণী সমাজকে পুষ্টি দেয়, যে নিরীহ, যে ধর্মীয় জীবনের সঙ্গে যুক্ত, তাকে হত্যা করাকে গুরুতর পাপ হিসেবে দেখা হয়েছে। এটি কেবল আবেগ নয়, ধর্মীয় নৈতিকতার অংশ। গোদানের মাহাত্ম্য। হিন্দু ধর্মে গোদান অত্যন্ত পবিত্র দান হিসেবে ধরা হয়, কারণ গরু এককভাবে অনেক মানুষের উপকার করতে পারে। প্রাচীনকালে ঋষি, ব্রাহ্মণ এবং আশ্রমে গরুদান করা হতো। তবে শাস্ত্র বলে দান তখনই পূর্ণ হয় যখন তা নিঃস্বার্থভাবে করা হয়। আধুনিক সময়ে গোসেবার প্রকৃত অর্থ, আজকের দিনে গোসেবা মানে শুধু পুজো নয়। গরুকে কষ্ট না দেওয়া, অসুস্থ গরুর চিকিৎসা করা, ক্ষুধার্ত গরুকে খাবার দেওয়া, পরিত্যক্ত গরুর যত্ন নেওয়া, জীবের প্রতি দয়া শেখা। সত্যিকারের সেবা হৃদয় থেকে হয়। আধ্যাত্মিক দৃষ্টিতে গোমাতার মাহাত্ম্য। সনাতন ধর্মে সত্যগুণকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে। গরুকে সত্ত্বিক প্রাণী হিসেবে ধরা হয়, কারণ সে শান্ত, নিরীহ, সহনশীল, উপকারী। গরুর কাছাকাছি পরিবেশকে শান্ত এবং পবিত্র মনে করা হয়। অনেক ঋষি আশ্রমে গরু পালন করতেন, কারণ তারা বিশ্বাস করতেন শান্ত প্রাণীর সান্নিধ্য মনকে কোমল করে। মানুষ কেন বিভ্রান্তি হয়? আজকাল অনেকেই না জেনে উপহাস করেন। কেউ ভাবে গরুকে ঈশ্বর মানা হয়, কেউ ভাবে এটি কুসংস্কার। কিন্তু প্রকৃত ধর্ম বুঝতে হলে শাস্ত্রের গভীরে যেতে হয়। সনাতন ধর্মে প্রকৃতি, নদী, প্রাণী, বৃক্ষ সব কিছুর মধ্যেই ঈশ্বরের সৃষ্টি দেখা যায়। এ কারণেই সম্মান দেখানো হয়। গোসেবার প্রকৃত ফল শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি দয়া করে, জীবের সেবা করে, নিঃস্বার্থভাবে ধর্ম পালন করে, তার হৃদয় ধীরে ধীরে পবিত্র হয়। গোসেবার আসল ফল শুধু পুণ্য নয়, হৃদয়ের পরিবর্তন। গোমাতা শব্দটি কেবল একটি ধর্মীয় আবেগ নয়, এটি সনাতন ধর্মের দয়া, করুণা, কৃতজ্ঞতা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের প্রতীক। হিন্দু ধর্ম গরুকে ঈশ্বর বলে না, বরং ঈশ্বরের পবিত্র সৃষ্টি হিসেবে সম্মান করতে শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গরু সেবা করে দেখিয়েছেন, ধর্ম মানে শুধু মন্দিরে পুজো নয়, ধর্ম মানে দয়া, সেবা এবং ভালোবাসা। যে হৃদয়ে করুণা আছে সেই হৃদয়েরই ঈশ্বরের বাস। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই কমেন্টে লিখুন জয় গোমাতা বা রাধে রাধে। সনাতন ধর্ম সম্পর্কে সত্য ও শাস্ত্রভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।